আসসালামু আলাইকুম বাদা। পুরাতন পিসির কেস আপডেটের জন্য কিংবা নতুন পিসির কেসের জন্য আপনার বাজেট যদি 4000 টাকা আশেপাশে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনি একটা এই টাইপের সুন্দর ডিসেন্ট লুক সহ এবং এইটার ফ্যানগুলা খুবই দুর্দান্ত, এই টাইপের একটা কেসিং চাচ্ছেন, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওতে আমরা এই কেসিংটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। এই কেসের এক্সাক্ট মডেলটা যদি বলি সেটা হলো কি কার্বোনো CG360 টিভি। হয়তো বা ব্র্যান্ডটা আপনাদের কাছ থেকে শুনতে নতুন লাগতেছে, আমার নিজের কাছেও শুনতে একদমই নতুন লাগতেছে। এগুলো আপনারা জানেন যে এগুলো কোনো রকম স্পন্সর কন্টেন্ট না। আমি নিজেই এগুলো দোকান থেকে ম্যানেজ করে আনে ভিডিওগুলো বানাই, আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আমি যেই দোকান থেকে পিসি বিল করি বা কমপ্লেনগুলো রেগুলারলি না হয়, ওই দোকানে দেখলাম যে কেসটা ওভারঅল রাখা আছে। ওভারঅল কেসের বক্সের গায়ে ছবিটা দেখে ভালো লাগলো, আমি একটু গুগলে সার্চ মারলাম, সার্চ মারে কেসটা দেখতে সুন্দর লাগলো। আমি কেসটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমি ভাবছিলাম যে এখানে মনে হয় 5টার মতো ফ্যান আছে, 4000 টাকা বলে কথা। কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে দাঁড়ায় মোনার্ক ভিস্টোস X5, পিসি পাওয়ার আইস কিউব, পিসি পাওয়ার রিভার ভিউ, মোনার্ক আইস কুলার, রিভেঞ্জার বেজাইক মিনি, আরও অনেক আছে। সবাই 5-5টা ফ্যান সহ আসে। বাট খোলার পর দেখতেছি 3টা ফ্যানগুলো 3টা ফ্যান দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল। যদিও বা ফ্যানগুলোর মধ্যে কিছু স্পেশালিটি আছে, সেগুলো নিয়ে আমরা ভিডিওতে ডিটেলসে কথাবার্তা বলবো। তবে আমি সার্চ মাস দিয়ে যা দেখলাম, ব্র্যান্ডটা মেবি নতুন, এক্সাক্ট ইনফরমেশন নাই। ওদের বেশ কিছু এসএসডি দেখলাম বাংলাদেশ মার্কেটে অলমোস্ট অনেকগুলো শপে ওদের প্রোডাক্ট লিস্টিং করা আছে। ওদের বেশ কয়েকটা কেস দেখলাম, ওদের বেশ কয়েকটা পাওয়ার সাপ্লাই দেখলাম। ওভারঅল দেখলাম যে বেশ কিছু প্রোডাক্ট আছে এবং যতদূর আমি প্রেডিক্ট করতে পারলাম যে ব্র্যান্ডটা সামনে আরও বেশ কিছু কাজ করবে, আরও বেশ রকমের প্রোডাক্ট আসবে। ব্র্যান্ড নিয়ে আমার তেমন একটা আইডিয়া নেই, কারণ আমি বললামই যে দোকানে গেছি, দেখছি, ভালো লাগছে, উঠাই নিয়ে চলে আসছি। ভিডিও করতেছি, জানি না কবে আপলোড হবে, আশা করি কেসটা ভালো লাগবে এবং কেসটাতে একটু টুকিটাকি কয়েকটা জাস্ট ইম্প্রুভমেন্ট আনে দিলে কেসটা না খুবই ভালো হয়ে যাবে। প্রথমে আমরা বিল কোয়ালিটি, টিল কোয়ালিটি, সুবিধা সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। এর পরবর্তীতে আমরা ফ্যান নিয়ে কথাবার্তা বলবো। তারপর আমরা কি সাপোর্ট সিস্টেম কি আছে, মাদারবোর্ড, ATX, মাইক্রো ATX, CPU কুলার, GPU লেন্থ, সব কিছু নিয়ে সাপোর্ট নিয়ে কথাবার্তা বলবো একদম ডিটেলসে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে এটা নিয়ে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এবং মোস্টলি এরকম মাঝের সেগমেন্টে এই টাইপের সেম লুক দিয়ে আরও বেশ কিছু কেস আসে, আশা করি ওগুলোর জন্য একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের সামনে সেই অচেনা কার্বোনো CG360 টিভি কেসিংটি হাজির হয়ে গেছে। কেসিংটা ওভারঅল ভালোই একটু লম্বা আছে, লেন্থের দিক থেকে খুবই লম্বা এবং ওভারঅল কেসিংটা একটা ভালো ফিলিংস দিচ্ছে। আচ্ছা, আমরা যদি সামনের পাশ থেকে দেখা শুরু করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে নিচে একটা এরিয়া জুড়ে এটা মেটালের এই পার্টটুকু প্লাস্টিকের না, বেশ কিছু কেসে এই জায়গাগুলো প্লাস্টিকের থাকে। এটা গোটাটা মেটালের, মাঝখানে কার্বোনো গেমিং ব্র্যান্ডের লোগো দেওয়া আছে। এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা গ্লাস দেওয়া আছে। গ্লাসটা খোলার খাতাগুলো আমি কোনো ওয়ে দেখতে পাচ্ছি না, এখানে পলি লাগানো আছে তাই হয়তো বা ঘোলা মনে হচ্ছে, কিন্তু ওভারঅল গ্লাসটা অনেক স্বচ্ছ আছে এবং বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে গ্লাসটা ভালোই ডেন্স আছে, মানে ভালোই মোটা আছে। এবং আপনারা দেখবেন এখানে একটা সুন্দর সাদা বর্ডার করে দেওয়া আছে, অ্যাজ অলওয়েজ সবগুলো কেসে যেমনটা থাকে। সামনে আর বিশেষভাবে নজর দেওয়ার মতো কিছু নাই। আমরা যদি হালকা করে ডান পাশে ঘুরাই দিলে ফার্স্টে আমাদের যে জায়গায় নজর আসবে সেটা হলো কি আমাদের যে ফ্রন্ট প্যানেলের কানেকশনগুলো দেওয়া আছে, এটা উপরেও দেওয়া নেই, সামনেও দেওয়া নাই, দেওয়া আছে ডান পাশে। এখন মোস্ট অফ দ্য কেসই ডান পাশে দেয়, দেখতে একটু ভালোই লাগে। আপনি এখানে ফার্স্ট অফ অল একটা অন অফ সুইচ পেয়ে যাবেন, এরপর এখানে একটা LED কন্ট্রোল সুইচ পেয়ে যাবেন, চাইলে আপনি এটা LED কন্ট্রোল করতে পারবেন বা রিসেট সুইচ হিসেবে ইউজ করতে পারবেন। এবং এখানে আপনি একটা USB 3 দেখবেন, একটা অডিও জ্যাক দেখবেন, বোথ অডিও ইনপুট এবং অডিও আউটপুটের জন্য, এবং এখানে একটা USB 2 দেখবেন। এছাড়া এই গোটাটা মেটালের পার্ট, এখানে আর বিশেষভাবে বলার মতো কিছু নাই। উপরে দেখতে পাবেন একটা গ্লাস আছে, গ্লাসটা 4টে স্ক্রু দিয়ে আলাদা করে রাখা আছে। আমরা যদি স্ক্রুগুলো খুলে ফেলি, 4টে স্ক্রু সুন্দর, 4টে স্ক্রু খুলে ফেললে আমরা এখানে আমাদের দেখবো ফ্রন্ট প্যানেলের যে গ্লাসটা এটা বের হয়ে আসবে। গ্লাসটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, ফার্স্ট অফ অল ধরা মাত্র আমি ফিল করলাম গ্লাসটা ভালো লেভেলেরই চিকন আছে, মোটামুটি ভালো লেভেলেরই চিকন আছে এবং অনেকটাই পাতলা আছে, অনেকটা লাইট ওয়েট আছে। যাকে মোটামুটি গ্লাসটা চিকন আছে, তবে অনেকটাই স্বচ্ছ আছে। বোথ সাইডে প্লাস্টিক লাগানো আছে, যার কারণে হয়তো বা ক্লিয়ার অতটা দেখতে পাচ্ছেন না, কিছু লিমিটেশন থাকার কারণে প্লাস্টিকটা সরানো সম্ভব হয় না, তবে ভালো লেভেলেরই ক্লিয়ার আছে। আশা করা যাচ্ছে যে সাইড প্যানেলটা নিয়ে তেমন একটা কারো ইস্যু থাকবে না। মোটামুটি ভালো লেভেলই মোটা আছে, মোটা বলতে আর কি আছে চালাই দেওয়ার মতো আছে। এছাড়া ভালো লেভেলেরই ক্লিয়ার আছে, লাইট ওয়েট আছে, সুন্দর আছে, চলে যাবে, আর শেপটা অনেক সুন্দর। এরপর আমরা যদি গ্লাসটা খুলে দিলে আমাদের এখানে দেখবো সুন্দর আমাদের সেই বড় গহ্বরটা দেখা যাচ্ছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। এই গহ্বরের সবচেয়ে আকর্ষণ ফ্যানগুলো খুবই দুর্দান্ত দেখতে। এই ফ্যানগুলো নিয়েও আমরা পরবর্তীতে কথাবার্তা বলতেছি। আমরা একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কেসটা দেখে ফেলি। সেক্ষেত্রে আমরা যদি হালকা করে কেসটাকে উল্টাই দিয়ে যদি উপর পাশে দেখি, উপর পাশে গেলে দেখবো যে সম্পূর্ণ এরিয়া জুড়ে একটা বিরাট বড় ডাস্ট ফিল্টার দেওয়া আছে। বিরাট বড় ডাস্ট ফিল্টার দেখে আমার খুবই ভালো লাগছে যে তারা সম্পূর্ণ এরিয়া জুড়ে দিছে, কোনো জায়গায় কৃপণতা করেনি। জাস্ট দ্য সেম ওয়ে আমরা যদি কেসটা নিচের দিকে আসি, নিচের দিকেও দেখবো একটা বিরাট বড় মাপের ডাস্ট ফিল্টার দেওয়া আছে, বিরাট বড় সুগভীর মাপের ডাস্ট ফিল্টার দেওয়া আছে।
এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। উপরেও অনেক বড়, নিচে অনেক বড় ডাস্ট ফিল্টার দেওয়া আছে। 4টা মাথা, 4টা পা দেখবেন, যেই পায়ের উপর ভর করে আপনার এই স্বপ্নের পিসি দাঁড়া হবে। এই 4টাই কিন্তু প্লাস্টিকের। পাগুলার নিচে আবার দেখতেছি রাবার ফিটও দিছে, ব্যাপারটা আমার পার্সোনালি ভালো লাগলো। এরপর পিছন পাশে চলে আসলে অ্যাজ অলওয়েজ পিছনে যেটা দেখা যায় মাদারবোর্ডের আইওশিল লেখার জায়গা। এছাড়া এখানে কিছু আমাদের যে ফ্যানটা আছে A2 120 mm এর যে ফ্যানটা আছে পিছন পাশে, ও বাতাস নেওয়া নেই করার জায়গা দেওয়া আছে। এর পাশাপাশি নিচে আপনি 5টা PCI স্লট দেখতে পাচ্ছেন। PCI স্লট বলতে মূলত ওই যে গ্রাফিক্স কার্ড বের করা বা অডিও PCI-তে যদি অডিও লাগান, ভিডিও লাগান, ওয়াইফাই লাগান, ওগুলো বের করার জন্য মাথা দেওয়া আছে। এছাড়া আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটার নিচে থাকবে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কেবলটা, এমনি এখানে ইনপুট যাবে। এই টাইপের একটা বাজেট কেসিংয়ে বেসিক পিছনে যা যা থাকা উচিত ওভারঅল তাই আছে, নাথিং স্পেশাল, আর কোনো কিছুই কমতিও আমি দেখছি না। এরপর আমাদের যদি হালকা করে স্ক্রু দুইটা খুলে ফেলি, আমাদের এই পাশে সাইড প্যানেলটা চলে আসবে। এখন আমরা যদি সাইড প্যানেলটা নিয়ে ছোট্ট করে কথাবার্তা বলি, সাইড প্যানেলটা এগেইন অ্যাজ অলওয়েজ আসলে ভালো বলার কিছু নেই, তবে অতটা খারাপ না। কেন বলতেছি, আরও অনেক কেস আছে, আমি নাম নিচ্ছি না, অনেক কেস আছে যেখানে এইটা আরও অনেক পাতলা হয়। অ্যাটলিস্ট ওদের থেকে একটু হলেও ভালো আছে, এবং একটু বড় তো একটু ব্যাকা টাকা হালকা হওয়াটা স্বাভাবিক, কিন্তু অনেকটাই ডেন্স মনে হচ্ছে, এবং কোয়ালিটিও ভালো আছে নিঃসন্দেহে। এখানে আপনারা একটা ভেন্ট দেখতে পাচ্ছেন খাঁচকাটা, যেখান দিয়ে আমাদের যেখানে 2টা ফ্যান আছে, এই ফ্যানগুলো বাতাস নেওয়া নেই করবে। এই সাইড প্যানেল নিয়ে আমার মনে হয় না কারো কোনো কমপ্লেন থাকবে, ওভারঅল কোয়ালিটি খুবই ভালো আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওই যে ফ্যানের টেবিলগুলো আছে। এছাড়া ফ্রন্ট প্যানেলের কালেকশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেওয়া আছে। ওভারঅল ফ্রন্ট প্যানেলের কালেকশনগুলোর কেবল ব্ল্যাক কালার আছে, ইনাফ আছে। এগুলো একটু হোয়াইট কেসে হোয়াইট দিলে খুবই সুন্দর হয়, তবে এত বেশি চাওয়া আসলে উচিত হবে না। এরপর আমাদের পাওয়ার সাপ্লাইটা এখানে থাকবে, এবং আমাদের এখানে কেবল ম্যানেজমেন্ট করার জন্য মোটামুটি ভালো লেভেলেরই সুবিধা দেওয়া আছে। এবং এই কেসিংটা কিন্তু প্রজেক্ট জিরো যে মাদারবোর্ডগুলো আছে ওগুলো সাপোর্ট করে, আমরা কথাবার্তা বলতেছি পরে, যার ফলে দেখা যাবে যে এখানে কেবল ম্যানেজমেন্টে সত্যি বলতে ভালো লেভেলেরই সুবিধা দেওয়া আছে। যার সময় আছে, ইচ্ছা আছে, ও অনেক সুন্দরভাবেই কেবল ম্যানেজমেন্ট করতে পারবে। এছাড়া এখানে আমাদের হার্ড ডিস্ক রাখার জন্য একটা ঘরের মতো দেওয়া আছে, যেটা খুলে আসবে অ্যাকর্ডিং টু ব্র্যান্ড, কাগজে যেটা লেখা আছে। এখানে আপনি একটা 3.5 ইঞ্চি বড় হার্ড ডিস্কগুলো ইউজ করতে পারবেন, এবং একটা 2.5 ইঞ্চি SATA SSD বা ল্যাপটপের হার্ড ডিস্কগুলো ইউজ করতে পারবেন। যদিও বা অ্যাজ অলওয়েজ যেটা বলি, আপনার যদি কৌশলী বুদ্ধি থাকে, আপনি এখানে ওখানে ডানে বামে উপরে ফাঁক ফুক খুঁজে টেপ মানে আঠা মুঠা সুতা মুতা দিয়ে বাঁধে আরও বেশ কয়েকটা হার্ড ডিস্ক ইউজ করে ফেলতে পারবেন। ওভার ল্যাপটপ পিসির বড় সব মিলায় এতগুলো হার্ড ডিস্কও দরকার পড়ে না, বাট জাস্ট আমি জানাই রাখি ইনকেস যদি কেউ টেনশন করে এইসব নিয়ে। পিছিয়ে এটা ভালো আছে, এই যে এখানে আমাদের ফ্যান 2টা আছে, আমরা ফ্যান আর বাকি জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি। সম্পূর্ণ কেসের যদি বিল কোয়ালিটি নিয়ে বলি বা টিনের কোয়ালিটি নিয়ে বলি, পার্সোনালি আমার বেটার মনে হচ্ছে অন্যান্য যে এই বাজেট সেগমেন্টে যে কেসগুলো আসে, ওই কেসগুলো নিয়েও আমার চ্যানেলে দেখবেন ডিটেলসে ভিডিও আছে, ওগুলোর ইকুইভ্যালেন্ট ওর থেকে বেটার আছে। ওর থেকে খারাপ বলার আমার কোনো ওয়ে এখানে আমি দেখি না। জাস্ট সাইড প্যানেলটা, গ্লাসের যে সাইড প্যানেলটা, এটা একটু ভালোই পাতলা মনে হয়েছিল। বাকি কোনো কিছু নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কোয়ালিটি খুবই স্ট্রং আছে এবং খুবই ভালো আছে। তো এখন আমরা কথাবার্তা বলি এখানে সাপোর্টটা নিয়ে। ফার্স্ট অফ অল এখানে আপনি একটা অনেক বড় সুগভীর জায়গা দেখতে পাচ্ছেন। আমিও ফার্স্ট টাইম দেখে মনে করছিলাম যে এখানে ATX মাদারবোর্ড ইউজ করা যাবে, কেসটা ভালো লেভেল লম্বা চওড়া আছে, কিন্তু এখানে ATX মাদারবোর্ড ইউজ করা যাবে না। এখানে মূলত আপনি মাইক্রো ATX, ITX এই মাদারবোর্ডগুলো ইউজ করতে পারবেন। এর পাশাপাশি কেসের গায়ে লেখা আছে BTF, মূলত ওই যে প্রজেক্ট জিরো MSI প্রজেক্ট জিরো যে মাদারবোর্ডগুলো আছে, যেগুলোর ওই যে আপনার পোর্টগুলো পিছন পাশে মুড়ায় দেওয়া, ওই টাইপের সুবিধা এখানে দেওয়া আছে। ওই টাইপের মাদারবোর্ডগুলো আপনি এখানে আরামসে অনায়াসে ইউজ করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট, যে 4000 টাকা বাজেট কেসিং হয়েও যে আপনাকে এই সুবিধাগুলো দিয়ে দিচ্ছে। খুব কমই কেসিং আছে যেগুলোতে ওই প্রজেক্ট জিরোর মাদারবোর্ডগুলো সাপোর্ট করে। এরপর এখানে যদি জিপিইউ লেন্থের কথাবার্তা বলি, বারবার করে বলতেছি কেসটা ভালো লেভেলই লম্বা আছে। এখানে আপনি জিপিইউ লেন্থ ম্যাক্সিমাম 360 mm লেখা আছে। 360 mm মানে বুঝেন, মানে 3 ফ্যানের থেকেও যত বড় বড় জিপিইউ আছে, অলমোস্ট সব বড় জিপিইউ এখানে অনায়াসে ইউজ করতে পারবেন। দুই ফ্যানের তো কথা বাদই দেন, সচরাচর 3 ফ্যানগুলো 310-320 mm পর্যন্ত হয়, আর আমাদের এখানে ম্যাক্সিমাম জিপিইউ লেন্থ 360 দেওয়া আছে। এবং সিপিইউ কুলার বারবার বলতেছি যে উইডটাও বড় আছে। এখান থেকে কেন বোঝা যাবে যে আমাদের যে সচরাচর কেসগুলো থাকে ওখানে সিপিইউ কুলার হাইট 160 থাকে, এখানে দেখতেছি বক্সের গায়ে 180 mm ক্লেম করা আছে। মানে অলমোস্ট মার্কেটে 99.99% সিপিইউগুলারই আপনি এখানে আরামসে ইউজ করতে পারবেন, আমি যদি খুব বেশি বড় রং না হয়ে থাকি। টোটাল এখানে 3টা ফ্যান আছে, ফ্যান নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। এখানে 120, এখানে 120 করে 2টা। আপনি চাইলে নিচে 120 করে 3টা ইউজ করতে পারবেন, উপরেও 120 করে 3টা ইউজ করতে পারবেন। আপনি চাইলে ওখানে 240 mm এর এআই ইউজ করতে পারবেন। আপনি চাইলে উপরে 120, 240, 280, 360 mm এর এআইও আরামসে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখানেও 120 mm এর এআই ইউজ করতে পারবেন। এতগুলো তো কেউ ইউজ করবে না, বাট জাস্ট বলে রাখতেছি ইন কেস
যদি দরকার পড়ে। এই ছিল আমাদের সাপোর্ট টাপোর্ট নিয়ে কথাবার্তা, আশা করি কোনো কিছু বাদ যায়নি। আচ্ছা, এখন আমরা কথাবার্তা বলি ফ্যান নিয়ে। আমাদের এই কেসে মূলত 3টা ফ্যান দেওয়া আছে। সব থেকে বড় আমার এই জিনিসটা ডাউন সাইড লাগছে যে 4000 টাকায় 3টা ফ্যান দিচ্ছে, কারণ সচরাচর এরকম বাজেট সেগমেন্টে তারা অন্যান্য যে ফ্যানগুলো আছে, অন্যান্য যে কেসগুলো আছে ওখানে 5টা করে ফ্যান দেওয়া থাকে, কেউ কেউ তো 6টা পর্যন্ত দিয়ে দেয়। সেই জায়গায় দাঁড়ায় এরা 3টা দিয়ে আমার মনে হয় পার্সোনালি একটু ভুল করছে। যদি এখানে 5টা দিতে পারতো, কেসটা অনায়াসে সবাই নিতে চাইতো। ওভারঅল কেসটা আসলে সামনাসামনি খুবই ভালো, খুবই দেখতে সুন্দর, সাইজটাও খুবই কমফোর্টেবল মনে হয় আমার পার্সোনালি। এবং যে ফ্যানগুলো এখানে দেওয়া আছে আমার মনে হয় এই বাজেট সেগমেন্টের মধ্যে দাঁড়ায় এর থেকে বেটার ফ্যান হইতেই পারে না, মানে এত ফ্যানগুলো বেটার। আমরা যদি দেখি এই যে এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, ফ্যানটা দেখবেন যে ফার্স্ট অফ অল 9টা ব্লেড আছে, ওভারঅল আরপিএম ফ্যানের স্পিড খুবই ভালো আছে। এখানে আপনারা দেখবেন একটা গ্লাসের মতো আছে, যেটা ওই যে স্পাইরাল একটা গোল 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 ভিউ দেয়, দেখতে খুবই সুন্দর লাগে। এর পাশাপাশি আপনারা দেখবেন যে এই পাশ থেকে এই যে উপরে দেখবেন যে আলো বের হওয়ার বা আলো রিফ্লেক্ট করার একটা ওয়ে দেওয়া আছে। এছাড়া এই যে সাইড থেকেও দেখবেন আলো রিফ্লেক্ট করার, আলো বের হওয়ার অপশন দেওয়া আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই পাশেও খেয়াল করবেন এবং এই পাশেও খেয়াল করবেন, দুই সাইডে, চারপাশে কিন্তু দেওয়া নেই, চারপাশে দেওয়া নেই, দেখবেন দুই সাইডে জাস্ট দুই সাইডে দেখবেন যে গ্লাস টাইপের দেওয়া আছে, যেই গ্লাসগুলোর ফাঁক দিয়েও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর কালারগুলো বের করে। ওভারঅল যখন আলাদা আলাদা ইফেক্ট চলে না, কেন জানি পার্সোনালি দেখছি দেখতে খুবই সুন্দর লাগে। এবং ফ্যানটার কোয়ালিটি খুবই ভালো আছে, ফ্যানটা খুবই স্ট্রং লেভেলের আছে, ফ্যানটা দিয়ে 2-4টা খুন অনায়াসে করে যাওয়া যাবে, মাথায় বাড়ি মারে। এবং ফ্যানটাতে পর্যাপ্ত পরিমাণ রাবার ফিট দেওয়া আছে। বর্তমান সময় দ্বারাই দেখি অধিকাংশ মানে ব্র্যান্ডই রাবার ফিটটাকে ভুলে যায়, সেই জায়গায় এরা খুব সুন্দর লেভেলের রাবার ফিট দেওয়া আছে বোথ সাইডে, যার ফলে অনেকটা লেস ভাইব্রেশন হবে, অনেকটা নয়েজ কম হবে। এবং ওভারঅল ফ্যানটা আমার খুবই পছন্দ হয়েছে, লুক ওয়াইজ বলেন এবং সব দিক দিয়ে। তো ওভারঅল ফ্যান নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। ফ্যানের কনফিগারেশনটা যদি বলি, ওভারঅল ফ্যানটা যখন আপনি সৌন্দর্যের খাতিরে পিছনে এইভাবে রাখবেন, এই সাইডে এইভাবে রাখবেন, মানে ওভারঅল ফ্যানটা যখন এইভাবে থাকবে বাতাস এক্সস্ট করবে, মানে এখানকার সামনে যে বাতাসটা থাকবে বা পিসির এখানে রাখলে সাপোজ পিসির ভিতরের যে বাতাসটা, এই বাতাসটাকে, গরম বাতাসটাকে বাহিরে বের করে দিবে। এবং এটা যখন এমনি ঘুরাই দিবেন, তখন সে বাহিরের যে ঠান্ডা বাতাসটা, সেই ঠান্ডা বাতাসটাকে পিসির ভিতরে নিয়ে যাবে। এখানে অলমোস্ট 3টা ফ্যান আছে, 3টা ফ্যানই এক্সস্ট মুডে আছে, মানে 3টা ফ্যানই যদি আপনি সৌন্দর্যের খাতিরে লাগাই রাখেন, তাহলে দেখা যাবে পিসির গরম বাতাসগুলো খালি বাহিরেই বের হবে, বাইরের ঠান্ডা বাতাস পিসির ভিতরে ঢুকানোর কোনো ওয়ে থাকবে না। সেক্ষেত্রে আপনাকে সৌন্দর্যটা একটু কম্প্রোমাইজ করতে হইতে পারে, এবং সৌন্দর্যটা যখনই আপনি কম্প্রোমাইজ করবেন, তখন এখানে একটা বিরাট বড় ধোকা খায় যাবেন যে পিছনে কোনো রকম কিছু দেওয়া নেই, দেখতে খুবই বিচ্ছিরি লাগবে। তো আমার ব্র্যান্ডের কাছে রিকোয়েস্ট থাকবে যে 5টা ফ্যান দেওয়া এবং 2টা ইনটেক, 3টা এক্সস্ট বা 3টা ইনটেক 2টা এক্সস্ট, এই টাইপের কনফিগারেশন করে দেওয়া। তাহলে এই কেসটা আমার মনে হয় পার্সোনালি আমার কেসটা ভালো লাগছে, এবং কেসটা অনেক দূর যাইতে পারবে যদি এই ছোট ছোট ব্যাপারগুলো একটু রিপেয়ার করা হয়। ডাস্ট ফিল্টার বলেন, বিল কোয়ালিটি বলেন, লুকস বলেন, সব থেকে ইম্পর্টেন্ট সাইজটা একদম ইউনিক এবং খুবই ভালো, সব দিক থেকে পারফেক্ট আছে। ফ্যানগুলোও খুবই সুন্দর। আচ্ছা, এরপর যদি কানেকশন নিয়ে ছোট্ট করে কথাবার্তা বলি, এখানে আপনি ফার্স্ট অফ অল এখানে এটা হলো মাস্টার ফ্যান, বাকিগুলো স্লেভ ফ্যান। মাস্টার ফ্যানে আপনি সাটা পাওয়ার পাবেন, পাওয়ার সাপ্লাই থেকে এখানে পাওয়ার দিবেন। এরপর আপনি এখানে 4 পিন পাচ্ছেন, যেই 4 পিন দিয়ে প্রতিটা ফ্যান একটা একটার সাথে কানেক্ট হয়ে চেইন বানাবে। এরপর এখানে আরেকটা ছোট্ট সমস্যা, সেটা হয়েছে কি, আপনি এখানে জাস্ট একটা এলইডি কন্ট্রোল দেখতে পাচ্ছেন। আপনার যে ফ্রন্ট প্যানেলে এলইডি কানেকশনটা আছে, এই কানেকশনটা আপনি এখানে আটকাই দিবেন, 2 পিন আটকাই দিলে আপনি এলইডি সুইচ টিপে আলাদা ফ্যানের ইফেক্টের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন। এইটা একটা ছোট্ট না ভালো বড় লেভেলের সমস্যা। কেন? এত সুন্দর ফ্যান, এত দামি কেসিং, এত গর্জিয়াস কেসিং, তারা চাইলেই এখান থেকে একটা ARGB হেডার বের করে দিতে পারতো। তারা চাইলেই এখান থেকে একটা 3.5 ভোল্টের ARGB হেডার বের করে দিতে পারতো, যেন মাদারবোর্ড দিয়ে সিং করা যায়। বাট তারা কেন দেয়নি, এটাও আমার একটা কমপ্লেন থাকবে। আশা করি তারা নেক্সটে এই জিনিসটা, সচরাচর এর আগে অনেক ব্র্যান্ড এই কাজটা করতে, প্রথমে দেয়নি, পরবর্তীতে মানুষের চাহিদা অনুযায়ী দিয়ে দিছে। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে এই ব্র্যান্ড পরবর্তীতে যেন তারা এখানে একটা 3.5 ভোল্টের ARGB হেডার দিয়ে দেয়। তো এই ছিল ওভারঅল কেসটা নিয়ে কথাবার্তা। টুকিটাকি 1-2টা কমপ্লেন আছে। মূলত ফ্যানগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু পিছনের লুক বিচ্ছিরি, ARGB হেডার নাই, ফ্যানের কোয়ান্টিটিটা একটু কম আছে। বাকি কেসটা নিয়ে কোনো কমপ্লেন নেই। ফ্রন্ট প্যানেলের এই জায়গাটা দেখতে অতটা বেশি গর্জিয়াস কেন জানি লাগে না, চাইলে এইটাকে আরেকটু গর্জিয়াস করে দেওয়া যেতে পারে। বাকি কোনো কিছু নিয়ে আমার তেমন একটা কোনো কমপ্লেন নেই। এই প্রাইস সেগমেন্টে দ্বারাই এটা 3800 বা যে প্রাইস সেগমেন্টে আসতেছে, খুবই ভালো ডিল। তো এই দেখলেন আমাদের কেসটা নিয়ে সম্পূর্ণ কথাবার্তা। এখন আমরা যদি একটা ফাইনাল কনক্লুশন বা সাম আপ রেজাল্টের দিক চলে আসি, সেটা হলো কি, যেই প্রাইসে এটা আসতেছে অ্যারাউন্ড 3800 কি 4000 টাকার মাঝখানে পাবেন। এটা একটা সাদা কালার আছে, কালো কালার আছে। ওভারঅল না কেসটা ভালো, কেসটা একটু বড় সড়ো,
বিল কোয়ালিটিও মোটামুটি ভালো, নট দ্য বেস্ট, তবে এই প্রাইসে আসলে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যাইতেও পারে না। এবং আমার পার্সোনালি মনে হয় যে কেসটা মোটামুটি চলার মতো হইলে হবে, অত বিল কোয়ালিটি যেই দামে পাচ্ছে না আর কি। হ্যাঁ, আর ডাস্ট ফিল্টারগুলো খুবই বড় বড় দেওয়া আছে। ওভারঅল কেসটার বেশ কিছু পজিটিভ সাইড দেখলাম, এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা যে ইম্প্রুভমেন্টটা থাকা উচিত হবে সেটা হলো কি যে 3টা ফ্যান দেওয়া আছে। এই কেসটাতে হয়তো বা সামনে যখন আস্তে আস্তে পপুলার হবে 5টা ফ্যান দিয়ে দেবে, এবং আমারও লজিক্যালি মনে হয় 5টা ফ্যান দেওয়া খুবই উচিত কাজ হবে। এই কেসটাতে যদি 5টা ফ্যান দিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই প্রাইস সেগমেন্টে এই কেসটা নেওয়া খুবই 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 একটা ভালো অপশন হবে, যদি সামহাও এখানে 5টা ফ্যান দিয়ে দেওয়া পসিবল হয়। কিন্তু আসলে এখানে যে ফ্যানগুলো দিছে এই ফ্যানগুলোর একটা কস্টিং একটু বেশি। আমি আসলে চায়না মার্কেটে ফ্যান ট্যান নিয়ে একটু ভালোই ঘাটাঘাটি করা হয়তো রেগুলারলি, সাপোজ যেন পিসি পার আইসকিউ, মোনাক মিস্টোজ, এক্সপেপ, ওখানে যে ফ্যানগুলো দেওয়া হয়েছে ওগুলো ফ্যানগুলোর প্রাইসগুলো একটু কম। দেখা যাবে এখানে যে ফ্যানগুলো দেওয়া হয়েছে এগুলোর একটার দামে ওরকম দুইটা ফ্যান চলে আসবে। তো এই কারণে হয়তো বা ওনারা 3টা ফ্যান দিয়ে রাখছে। তবে আমি রেকমেন্ড করবো এই ব্র্যান্ড, যদি বাই এনি চান্স এই ব্র্যান্ডের কেউ এই ভিডিওটা দেখে থাকে, আমি বলবো যে প্রয়োজনে আর অল্প একটু টাকা বাড়ায় দেন। হ্যাঁ, আর অল্প একটু টাকা বাড়ায় দেন, কিন্তু 5টা ফ্যান দেন, এই টাইপেরই 5টা ফ্যান দেন, কেসটা খুবই ভালো চলবে। পার্সোনালি আমার কেসটা ফার্স্ট দেখায় খুবই ভালো লাগছে, এবং কেন জানি মানে এই বাজেট সেগমেন্টের দ্বারাই যে অন্যান্য কেসগুলো আছে ওগুলোর থেকেও কেন জানি এটা আমার পার্সোনালি বেশি ভালো লাগছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। আমি এই ব্র্যান্ড সম্বন্ধে কিচ্ছু জানি না, এবং এই ভিডিও আপনারা জানেন কোনোভাবেই আমার ভিডিও স্পন্সর হওয়ার কোনো ওয়ে নেই, আমি ছোট্ট মানুষ। তো এরকম বাজেট সেগমেন্টে দ্বারা আপনার অল্টারনেটিভগুলো নিয়ে যদি হালকা পাতলা কথা বলি, আপনার কাছে 3300 টাকায় মোনাক মিস্টিওস X5 আছে, পিসি পাওয়ার সিবিইউ আছে, মোনার্ক আইস কুলার আছে, আইটি উপরে গেলে পিসি পাওয়ার আইস কিউব আছে, রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি আছে, আরও হরেক রকমের কেস আছে। যার যেটা পছন্দ ও ওইটার উপর ঝাঁপে পড়বে। তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে দাঁড়ায় 3টা ফ্যান আছে, ফ্যানগুলো সুন্দর, এগ্রি করি। 5টা ফ্যান যদি থাকতো 4200-4300 টাকা দিয়ে হইলেও এইটা একটা নেওয়ার মতো ডিল হইতো। আর ইভেন যদি 4500তেও যাইতো তাও সত্য বলতে সমস্যা ছিল না, কারণ এই ফ্যানগুলো কিন্তু এক্সপেন্সিভ। আপনারা যারা জানেন তারা হয়তো বা বুঝবেন যে ফ্যানগুলো কিন্তু এক্সপেন্সিভ, সেক্ষেত্রে 4500 টাকা হইলেও ভালো ডিল হইতো। যাকে ওভারঅল কেসটা নিয়ে এই ছিল ডিটেলসে কথাবার্তা। আপনাদের যদি কারো ভালো লাগে, আশা করা যাচ্ছে আপনি আপনার লোকালিটিতে বা ঢাকায় অলমোস্ট সব জায়গায় এটা পেয়ে যাবেন। এছাড়া অনলাইনেও অনেক ওয়েবসাইটে এই প্রোডাক্টটা দেওয়া আছে, হয়তো বা পরবর্তীতে এই প্রোডাক্টটা পপুলার হবে। ভিডিওটা বানিয়ে রাখলাম, কবে ছাড়বো দেখা যাবে, আল্লাহ ভরসা। যদি কেসটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকে বা এই বাজেট সেগমেন্টের দ্বারা বা যে কোনো কোম্পানি নিয়ে যে কোনো রকমের কনফিউশন থাকে, আপনি কমেন্টে ঝাঁপিয়ে বলবেন। জানেন অলওয়েজ আমাকে পাবেনই মাস্ট, একদম অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।